কেমন গোলমাটল হয়ে ফুলে গেছে লুচিগুলো, দেখেছেন? আর এতটাই মুচমুচে আর নরম হয়েছে, দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর সাথে আছে নিরামিষ আলুর দম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুবই ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। আর আমার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আমি ছোট ছোট রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো আগানো সম্ভব না। আমাকে ভালোবাসা দিও, আর আমার রান্না বান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার অবশ্যই করো। আজ আমাদের নিরামিষ রান্না বান্না, আর নিরামিষ আলুর দম, আর সাথে কড়াইশুঁটির কচুরি রাত্রির ডিনারে বানাবো সেই ভাবনা নিয়েই দুপুরবেলা কিছুটা আলু প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে রেখেছিলাম। এখন ঠান্ডা হয়ে গেছে, সমস্ত আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এদিকে একটা মিক্সিং জারে কিছুটা আদার টুকরো আর 1.5 চামচ মতো জিরে আমি পেস্ট করে নেব। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, আমি সমস্ত সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নেব। তো খুব ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি উল্টে পাল্টে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো একটু লাল লাল হয়ে গেলেই আমি তুলে নেব আলুগুলোকে। তো দেখো আমার লাল লাল হয়ে গেছে। তো খুব বেশি লাল করার প্রয়োজন নেই, এরকম হলেই চলবে। তো আমি সমস্ত আলুগুলোকে তুলে নিচ্ছি। এখন আলুগুলোকে আমি একে একে সব তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই আমি কিছুটা গোটা গরম মশলা নিয়েছি। এর মধ্যে আছে সাজিরা, এলাচ, দারচিনি, আর কয়েকটা লবঙ্গ, আর আছে কয়েকটা গোলমরিচ। আর তারপরে আমি 1 চামচ মতো দিয়েছি গোটা জিরে, আর দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। আমি একটু ভেজে নেব। মশলাটার থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে, তখন বেটে রাখা আদা আর জিরের পেস্টটাকে আমি দিয়ে দেব। তারপর ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আমি কষিয়ে নেব কিছুটা। এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করব। আমি দিয়েছি 2 চামচ হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেরকম আন্দাজ করে দেবে। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার থেকে তেলটা ছাড়া না পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তো যেদিন আমার কাজের তাড়া বেশি থাকে সেদিন আমি আলুর দমটা এইভাবেই করে থাকি। তো শর্টকাটে খারাপ হয় না খেতে, খুবই ভালো হয় খেতে। এখন আমি দিয়ে দিলাম জল। তো বেশিক্ষণ টাইম লাগবে না, যেহেতু আলু সিদ্ধ করাই আছে। আমি 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। তারপর দিলাম ধনেপাতা কিছুটা, তারপর একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এখন একটু ঢেলে নেব বাটির মধ্যে। তো একটা পাত্র নিয়ে নিয়েছি, ব্যাস ঢেলে নিলেই আলুর দমের কাজ শেষ। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই বলো। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিয়েছি ময়দা। ময়ামের জন্য দিয়ে দিলাম সাদা তেল, আর স্বাদ মতো নুন, কিছুটা স্বাদের জন্য দিয়েছি চিনি, এতে স্বাদটা খুবই ভালো আসে। আর দিলাম টক দই। তো আমি যখন পরোটা করি বা লুচি করি, আমি এরমভাবেই ময়ামটা দিয়ে থাকি, এতে টেস্টটা খুব ভালো আসে আর লুচিটাও খুবই নরম হয়, মুচমুচেও হয়। তো এরপর আমি জল দিয়ে অল্প অল্প করে, একবারে জল দেব না, একটু একটু করে জল দিয়ে আমি আটাটাকে
ময়দাটাকে ভালো করে মেখে নেব। তো তারপর খুব ভালোভাবে আমি চেপে চেপে ময়দাটাকে মেখে নেব। তো দেখো বন্ধুরা, আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এখন আমি লেচিটাকে লম্বা করে নিয়ে ছোট ছোট মিডিয়াম, খুব ছোটও হবে না খুব বড়ও হবে না, মিডিয়াম সাইজের একটা লেচি আমি কেটে নেব। তো দেখো এরকম করে আমি সমস্ত লেচিগুলোকে কেটে নেব। এখন আমি কড়াইশুঁটির পুরটাকে দেব। এটা আমি আগের থেকেই বানিয়ে রেখেছিলাম। দেখো বন্ধুরা, তো আমি সাইড থেকে পাতলা করে নিয়েছি আর মিডিলটা কিন্তু আমি চাপ দিইনি। তো মিডিলটার মধ্যেই আমি পুরটাকে দেব, তারপর মুখটাকে আস্তে আস্তে বন্ধ করে দেব। তো এটা যখন তোমরা বেলবে, বেলার ক্ষেত্রে তোমার পুরটা বের হবে না। তো এরমভাবে আমি সমস্ত পুরগুলোকে ভরে রেডি করে রাখছি। তো চলো, তো আমার সমস্ত পুর ভরা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একে একে বেলে নেব। তো সমস্ত কচুরিগুলোকে আমি বেলে নিচ্ছি। তো সাদা তেল নিয়েছি, তো হালকা করে চাপ দিয়ে, আমি খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না, সেরম করে সমস্ত পুরিগুলোকে আমি বেলে নেব। ওদিকে আমি তেলটা আগের থেকে গরম বসিয়ে দিয়েছি। এখন গরম গরম ভেজে নেওয়ার পালা। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দরভাবে ফুলছে। প্রত্যেকটা পুরি এরমভাবে সুন্দরভাবে ফুলবে। তো ময়দা মাখার সময় কিছু ট্রিক্স ফলো করলেই এরম সুন্দর হয়ে গোল মাটল হয়ে তোমার প্রত্যেকটা পুরি ফুলবে। তো আমি এবার একে একে সমস্ত পুরিগুলোকে ভেজে নেব। তো তোমাদের কেমন লাগলো আমার এই পুরি রেসিপিটি অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকের মতোই এইটুকুনি, এরপর খাওয়ার পালা গরম গরম। তো চলো টাটা বন্ধুরা। তো এই ছিল আজকে রাত্রির ডিনার। গরম গরম পুরি, মুচমুচে নরম তুলতুলে, আর সাথে কষা আলুর দম। তো টাটা বন্ধুরা, গুড নাইট। আজকের মতো এইটুকু।